ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্যোগ নিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। ভারতের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক থাকায় এই যোগাযোগ সম্ভব হয়েছে। হাসিনার ঘনিষ্ঠদের দাবি, ইসরায়েলি নীতি নির্ধারকদের তিনি বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মৌলবাদ ও জঙ্গিবাদ নতুন করে মাথাচাড়া দিয়েছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং একাধিক মুসলিম দেশের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক বৈঠক সবকিছুই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি উল্লেখ করা হচ্ছে, বর্তমান সরকার প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, যা ইসরায়েলের স্বার্থবিরোধী। হাসিনা ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ক্ষমতায় ফিরতে পারলে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে গড়ে তুলবেন। আওয়ামী লীগ সরকারের আমলে ইসরায়েলি সরঞ্জাম কেনা এবং পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল শর্ত তুলে দেওয়ার মতো সিদ্ধান্তও তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সামনে তুলে ধরেছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে অতীতে হওয়া চুক্তি অনুযায়ী কিছু অর্থ এখনও বকেয়া রয়েছে, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে।